ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কি দিচ্ছে, অথবা ইমাম সাহেব যোহরের নামাজ 1 রাকাত 2 রাকাত পরে শেষ করে নিচ্ছে, একজন দৌড়ে ছুটে আসলো, এসে প্রস্রাব করলো, ওই যে চাচা বলল হুটহাট করে পানি খরচ করে মসজিদে চলে গেল, আছে না নাই? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, প্রস্রাব করার পরে পবিত্রতা যথাযথভাবে আপনাকে পালন করতে হবে। কিভাবে? যথাযথ পবিত্র হতে হবে। আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি আখিরি বৈঠকে যুক্ত হন, তারপর আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি অপবিত্র শরীর নিয়ে পুরো নামাজ পড়লেও আপনি নামাজ থেকে পুরোপুরি ফায়দা নিতে পারবেন না। বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তাকে কবরে দাফন করা হলো। তাকে কবরে দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করতেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন ওনাকে দাফন করার পর ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করতেছেন? আমার নবী আবার উত্তর দিল, রে যুবক, ও সোনার গাঁও, মঙ্গলের গাঁয়ের যুবক, হৃদয় খুলে শোনো রে, এগো এই হেদায়েত কিন্তু সবার নসিবে নাই। তবে যেই যুবক হেদায়েত প্রাপ্ত হবে রে, এই যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচের একটা অংশ তোমাদের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, তার ওই সাদ বিন মুআজ ইন্তেকাল করার পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সে এত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, কিন্তু তারপরেও তার কবরে আযাব চলছে। আল্লাহু আকবার বলবেন না? কথা বুঝতে পারছেন? সে এত বেশি নেক আমল করেছে, এত বেশি তাকওয়া খোদাভীতি তার ছিনাই ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও নবী বললেন, আমি কবরের দিকে নজর দিয়ে দেখলাম কবরে আযাব চলতেছে। এবার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন কবরের আযাব চলতেছে? আমার নবী বলেছেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমি এতদিন যে স্টাইলে পানি খরচ করেছেন, আজকে আর পানি খরচ করবেন না। ওই সময় যেভাবে পানি খরচ করেছেন, সময় পানি খরচ না করে একটু হাঁটাহাঁটি করে দেখবেন আপনার লুঙ্গি প্রস্রাব পরে ভিজে গেছে। আপনি যদি মনে করেন কিছু হাঁটতে হবে, হাঁটবেন। যদি মনে করেন 40 কদম 40 কদম, কারো যদি আরো বেশি লাগে আরো বেশি, কিন্তু আপনাকে পবিত্র হতে হবে, মাস্ট বি। তার একটা মজার খবর, আমার নবীজি মেরাজে গিয়েছেন, আপনারা তো সবাই জানেন। জানেন কি জানেন না? বন্ধুরে আমার নবী মেরাজে যখন গেলেন, জান্নাতে কদম দিলেন। জান্নাতে কদম দিয়ে আমার নবীজি দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা পবিত্র কদমের ছাপ দেখা যায়। নবী বললেন, ব্যাপার কি? আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখলেন, জান্নাতে গিয়ে পরে দেখলেন কদম বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে। একটা রাওয়ায়াতে পেয়েছি বন্ধু কদমের নবীজি ছাপ দেখেছেন, আরেকটা রাওয়ায়াতে এসেছে নবীজি কদমের শব্দ শুনতে পেয়েছেন। বন্ধুরে আমার নবী বললেন, আশ্চর্য হয়ে গেছেন, কদমের ছাপ কেন? আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। আয়েশা বন্ধু আমার নবীজি হযরতে বেলালকে ডাকলেন, বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল রে, একটুখানি বলো না তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো? বেলাল, আমি জান্নাতে কদম দিয়ে দেখতে পাইলাম, আমি কদমটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, এই কদম কার রে? এই কদমের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম এই কদমটা পৃথিবীর আর কারো নয়, আমার প্রিয় বেলালের পায়ের ছাপ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেলালকে ডাক দিয়ে আমার নবীজি বললেন, বেলাল বলো গো, তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো যে আমলের বদৌলতে আমি নবীজি জান্নাতে তোমার মৃত্যুবরণ? বেলাল কিন্তু পৃথিবীতে এখনো জিন্দা, বেলাল পৃথিবীতে এখনো পর্যন্ত জিন্দা, কিন্তু আমার নবী জান্নাতে গিয়ে দেখলেন বেলাল পৃথিবীতে বিচরণ করছে। কিন্তু এটা কেমন করে সম্ভব? বেলালের কদমের ছাপ দেখা যায়। বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনের সবচেয়ে বড় নেক আমল হলো আমি বেশি করে পবিত্রতা অর্জন করেছিলাম। আমার মনে হয় আমার মালিক আমার এই পবিত্রতার প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণে আমার মালিক আমাকে তো মর্যাদা দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমাদের সমস্যাগুলো আমি আপনাদেরকে বলছি, বুঝতেছেন তো?
আমার কথা কি বুঝতেছেন? এর মধ্যে এই যে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়ার পাশাপাশি আরেকটা জায়গা আমাদেরকে পবিত্র করতে হবে। একটা গুনাহ মাফের জন্য তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হব। প্রস্রাব করার পরে যথাযথভাবে হেঁটে দিনাকুলুপ করে পবিত্র ওযু করব, ঠিক কিনা বলেন? আরেকটা পবিত্রতা হলো, এটা গোপন খবর। এই পবিত্রতার খবর বন্ধু বর্তমান যুবকের যুবতীরা কোনো তোয়াক্কাই করে না। বন্ধুরে আমার, আরেকটা পবিত্র হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসলের মাধ্যমে পবিত্র হওয়া। এই জায়গায় কিন্তু গলদ আছে বন্ধু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু পৃথিবীর নিয়ম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী তাকে গোসল করালেন। গোসল কমপ্লিট করার পরে তাকে কবরে দাফন করলেন। কবরে নিয়ে গেলেন, তাকে কবরে নিয়ে যাওয়ার যখন লাশটা কবরের মধ্যে নামাইলো, তখন চাইয়া দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার এসে হাজির হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এখন যারা তার লাশটা কবরের মধ্যে নামাইলো, তারা চিন্তা করতেছেন এটা আমরা মানুষ হিসাবে, ইমানদার হিসাবে সম্ভব নয়। বন্ধুরে আমার, এই কবরটা তার অবশিষ্ট রেখে আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আগের নিয়মে আবার তার কবরের মধ্যে তার লাশটা দাফন করার জন্য নামানো হলো। নামানোর পরে আবার চাইয়া দেখলো বন্ধু, আবারও কুদরতি ভাবে দাফনের সময় জানোয়ার এসে হাজির হয়ে গেল। রহস্য ঘেরা এই উদ্ঘাটন কে করবে রে? পরিবেশের উদ্ঘাটন। বন্ধুরে আমার, তারপরে তারা আরেকটা কবর খনন করলেন। অনেক লম্বা ঘটনার একটা কবর খনন করার পরে আবার যখন তাকে দাফন করার জন্য কবরে নামানো হলো, এবারও চাইয়া দেখলেন তার কবরের মধ্যে অদৃশ্যভাবে এক জানোয়ার এসে বিড়ালের মতো হাজির। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জানোয়ার যখন হাজির হয়ে গেল, এবার উপস্থিত সবাই বলতেছে কিছুই বুঝতেছি না রে, কি করব? তাদের জামানায় সবচেয়ে বড় বুজুর্গ লোক হলো, তাই সেই তৎকালীন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খবর দেওয়া হলো, উনি ছুটে চলে আসলেন ওই কবরের পর। তখন তিনি বিস্তারিত সব ঘটনা জানলেন। জানার পরে বললেন বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, জানোয়ার সহ তাকে দাফন করো। দাফনের কাজ সম্পূর্ণ করে দৌড়ে চলে গেলেন বন্ধু তার আপন স্বজন কে পৃথিবীতে বেঁচে আছে জানার জন্য। এবার চলে গেল বন্ধু কবরে, তার বাড়ি। কবর থেকে যখন তার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে দেখলেন তার বিবির সাথে দেখা হলো। পুরো ঘটনা তারা ভেঙে বলল। বলার পরে বিবি একটা ডাক দিয়ে বলল, আমি আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় নোংরা একটা কাজ দেখেছি। কি রে? সে যখন আলিঙ্গন হতো, আমাদের যখন দৈহিক মিলন হতো, সে যথাযথভাবে সেই পবিত্র হতো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, বেঈমান কাফের মুশরিক যারা, আমি আপনাদেরকে আবারো বলছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা ঠিকানা হবে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ঈমানদার, আমাদের ঠিকানা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের মধ্যে সমস্যার আরো শেষ নাই, আমাদের মধ্যে আরো সমস্যা আছে বন্ধু। এই সমস্যাটা হলো কি, আমি আপনাদেরকে বলে দিতে চাই। সমস্যাটা হলো আমরা যখন ওযু করতে যাই, মসজিদের ট্যাপটা মোটা করে ছাড়ি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কি করে ছাড়ি? পুরোটা ছেড়ে দেই, ছেড়ে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মাত্র 1 কেজি পানি দিয়ে গোসল ওযু করেছে। কত? আর মাত্র 4 কেজি পানি দিয়ে নবীজি গোসল সেরেছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সমুদ্রের কিনারায় বন্ধু তিনি ওযু করতেছেন। ওযু করার সময় আমার নবীজি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, অপচয় করো না, অপচয় করো না। এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর পানি দিয়ে ওযু করেছি, এখানেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন, হ্যাঁ, এখানেও অপচয় আছে। আপনি যদি নদীর কিনারা ওযু করেন, নদীর পানি দিয়ে যদি ওযু করেন, তারপরেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কন্ডিশন মানতে হবে। এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সমস্যা প্রস্রাবের পরে পবিত্রতা। ম্যাক্সিমাম পুরুষ দেখি ইমাম সাহেব যখন খুতবা শেষ করার সময় হয়, হুড়হুড়ি করে মসজিদে ঢুকে আর সালাম ফিরাইতে দেরি, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে বারান্দা দিয়ে। কার আগে কে বের হবে? আমার কথা আপনারা বুঝছেন? আরেকটা কথা বলি, জবাব, একবারে টকটকে লাল কোন জামা পরবা না। একেবারে টকটকে লাল জামা পরা, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক বা শার্ট হোক, গেঞ্জি হোক, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। তার মানে কি?
আল্লাহ রাসূল তার পরনে লাল জামা দেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার সালামের জবাব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্বর্ণ কোনোভাবেই পরা যাবে না। আমি গত কত তারিখ যে আমরা ইয়েতে গেলাম মাধবপুর, কত আজকে কত 24 রাইট 21 তারিখে মাহফিলে গেছিলাম। ওখানে আমি আলোচনাটা তাদেরকে শোনাইছিলাম। ওখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলেছিলাম এই বিষয়টার উপরে। তখন আমি বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজনের হাতে স্বর্ণের আংটি পড়ে আছে। নবীজি দেখার পরে সাথে সাথে তার হাত থেকে আংটিটা টেনে দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন, কারণ পুরুষের জন্য এটা টোটাল হারাম। রাসূল এখান থেকে চলে গেলেন। ওনার সঙ্গী বললেন, রাসূল ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমরা সে আংটিটা, তুমি আবার আংটিটা আবার পুড়িয়ে পরো। তখন ওই সাহাবী উত্তর দিলেন, না, যেটা রাসূল আমার হাত থেকে নিয়ে নিক্ষেপ করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমি আর ইউজ করব না, কারণ আমার নবী বলেছেন, তোমরা কি চাও তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হোক? না না, আমরা কেউ আগুন চাই না রে, আগুনের বহন করা সম্ভব তো হবে না। আমার নবী বলেছেন একটা পুরুষ স্বর্ণের একটা আংটি পরা আগুনের, তার আঙ্গুলের মধ্যে আগুনের কয়লা লাগিয়ে রাখার সমান। এই জন্যই সাহাবী বলেছে আমার নবী কি করেছেন, আংটিটা দূরে ফেলে দিয়েছে, আমি তার কখনোই পরব না। কথা কি বুঝতে পারছেন? আমাদের অন্যায়ের শেষ নাই। ওমা কত লম্বা সময় ওয়াজ হইছে, আমি তো কইতেই পারতাম না। দেখছেন নি জি আল্লাহ, আপনাদের কাছে ভালো লাগছে না? আর জোরে বলেন। রাসূলের শান, ঈদে মিলাদুন নবী তো রাসূলের শানে ছোট্ট অল্প একটু গজল গাই। অনেক পুরনো, আপনাদের পরিচিত গজলকে আপনারা পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়ে দিতে হইব। হ্যাঁ মাশাআল্লাহ, ঈমানি পরীক্ষায় পাস করছেন। মূলত হাদিয়া না, আপনাদের মন মানসিকতাকে ট্রাই করার জন্য। অনেক সময় হাদিয়ার কথা বললে আরে বুঝে না, টাকা পয়সা যে যাইতে নিয়ে যাওয়া যায় না, আবার আল্লাহর কাছে আগেও অ্যাডভান্স পাঠানোও যায় না, এটা পাবলিক বুঝে না, মনে করে বাড়ি গাড়ি সব নিয়ে যাওয়া যায়। রাসূল বলেছেন মরার আগে যা দান করে যাবা তা তোমার সম্পদ, যা রেখে যাবা তা পরের সম্পদ, কারণ তুমি মরার পরে আইসা আর নিতে পারবা না। আমার সাথে সুর দিবেন? সবার মধ্যে একটু ক্লান্তি আসছে, আমার মনে হয় ক্লান্তিটা চলে যাবে। সুর দিবেন সবাই? হ্যাঁ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ঠিক না বেঠিক? আমরা নবীজির কদমে চুমু খাইতাম না, নবীজির চরণ ধুলে গায়ে মাখতাম না, আরো কিছু করতাম। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম যার সিনায় আছে সেই নবীর আদর্শকে অন্তরে লালন করতেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা। ঠিক না বেঠিক? আর একটু ওয়াজ করতাম। আচ্ছা, এই পাগলা পিছনে বসে আর কটা গজল গাইতাম। প্রত্যেকটা দিন তো ঘন্টা এটা বাজতেই আছে, অলওয়েজ টন 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 করে বাজতেছে। এটা মালিকের খেলা। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে কর না। আস্তিনি ধন্যবাদ দে, দিলে দেওয়ার মতো দিবে, একটু দি আর একটু চুপচাপ রাখে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আরেকটা গজল গান রাসূলের শানে গাইবেন? পুরনো গজল
দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তুলে দে সবাই, দিদি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে সবাই, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, আরে আরো জোরে বলেন না মারহাবা। ধন্যবাদ, একটু মজা করে দেন না, ওয়াজ তো শেষে কয়টা গজল গামো আর মা বাবা নিয়ে একটু আলোচনা করবো, কইরা তারপরে শেষ করবো। রাজি আছেন? মা বাবা সম্পর্কে একটু ওয়াজের দরকার আছে নি? আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয়ও করে ফেলান, কিন্তু মা বাবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আপনি কিন্তু সেই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। তার আগে আরেকটা গজল গাই, মহব্বত করে, এটাও পুরনো গজল, অনেক আগে গাইছি, আজকে মনে 2 বছরের মধ্যে একবারও গাই নাই গজলটা, গাইবো। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখো দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখো স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখো দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখো ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া
ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির ত্বক মুবারক হলুদ ছিল বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে, বাগান থেকে হলুদ ফুলকে তুলে গাঁথবো মালা, হাসি মুখে পড়াবো তোমায় হলুদ ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে, বাগান থেকে লাল ফুলকে তুলে গাঁথবো মালা, হাসি মুখে পড়াবো তোমায় লাল ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বস মা বাবার বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনের শোকে সকাল থেকে সন্ধ্যা, একবার দেখো দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া সবাই ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে, বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথবো মালা, হাসি মুখে পড়াবো তোমায় সাদা ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ লা, বলো ইয়া রাসূলুল্লাহ বল্লা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখো দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, একবার দেখো দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা, ভালো লাগছে না? মজা না? আরে আমরা শুধু নাচ গাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গেয়েছিলেন, আর আমার আল্লাহকে একটা ডাক দিয়ে আমার নবী যে বললেন, আল্লাহ হাসান ইবনে সাবিত কি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা যে প্রাণ উজাড় করে নবীজি শান গাইতেছেন, নবীজি দেখে কি দেখে না? সব শুনে, ঠিক কিনা বলে? আর জোরে কোন আটা গাইবো? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার দমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো
সবাই নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে এ চির গোলামকে দেখে দে মোরে গো আছি কি তোমার শরণে গো আছি কি তোমার শরণে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম সবাই বলেন লাখো সালাম সবাই বলেন না নবী নবী বলে হায় কেঁদে কেঁদে প্রাণ যায় ধন্য করো দিদারে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে কঠিন হাসরে দেখি ও নবী গো নইলে ডুবে যাব তবু বিহনে নইলে ডুবে যাব তবু বিহনে তোমারি উম্মত ভিক্ষা চাহে গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে কামলিওয়ালার করনে নবী কামলিওয়ালার করনে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে মারহাবা